নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। গ্লুকন ডি তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমি এখানে নিয়েছি দেখো মিছরি দানা, আর এখানে আছে কিন্তু হাফ কেজি মিছরি দানা। প্রথমে এই মিছরিগুলোকে গুঁড়ো করে নিতে হবে। তো আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর মিক্সির জারের মধ্যে সবটুকু মিছরি দানা দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করে নেওয়ার পরে তোমাদের যদি একটু দানা দানা মনে হয় তাহলে কিন্তু আবারও গুঁড়ো করে নিতে পারো। আর সব থেকে ভালো হয় যদি এটাকে চেলে নাও। তো আমি কিন্তু একবারে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর দেখো এখানে বের করে নিয়েছি। আচ্ছা, এবারে কিন্তু আমাদের লাগবে লেবু। এখানে কিন্তু বেশ কয়েকটা লেবু আমি নিয়েছি। এখানে আমি গুনে নিইনি যদিও। তো লেবুটা কিন্তু এখন রস করে নেব, মানে লেবুটাকে কেটে নিয়ে লেবুর রসটা বের করে নেব। আমি লেবুর রসটা বের করে নিয়েছি, তোমাদেরকে কিন্তু আর দেখাতে যাইনি। এবারে দেখো যে মিছরির দানাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম তার মধ্যে লেবুর রসটা ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে সবটুকু লেবুর রস ব্যবহার করছি। আর তোমাদের বলে দিই, লেবুর রসটা দেওয়া আমার একটু বেশি হয়ে গিয়েছিল। আমি কিন্তু পরে আবারও একটু মিছরি গুঁড়ো ব্যবহার করেছি। দেখো লেবুর রসটা কিন্তু এখন বেশি মনে হচ্ছে। আমি কিন্তু এখানে অফ ক্যামেরাতে আবারও কিছুটা পরিমাণ মিছরির গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। আমি যেরকম ঘনত্ব দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ঘনত্ব রেখে কিন্তু এটাকে মেশাতে হবে। এর থেকে যদি তোমরা পাতলা করে ফেলো তাহলে এটা শুকোতে কিন্তু অনেকটা দিন সময় লেগে যাবে। তো এই রকম ঘনত্ব রেখে যদি তোমরা এটাকে তৈরি করে নিতে পারো তাহলে দেখবে হাতে কয়েকটা দিন নিলেই কিন্তু এটা শুকিয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা থালা নিয়েছি, আর থালার মধ্যে কিন্তু কোনো রকম তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবটুকু ব্যাটার কিন্তু দেখো থালার মধ্যে খুব ভালো করে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন থালাটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঘরে রেখে কিন্তু শুকিয়ে নেব। একদমই কিন্তু রোদে দেওয়া যাবে না, তাহলে এটা কিন্তু গলে যাবে। আমি কিন্তু 4 দিন কন্টিনিউ এটাকে ঘরে রেখেছিলাম ফ্যানের হাওয়ার নিচে। আর 4 দিন পরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু শুকিয়েছে, কিন্তু এর মধ্যে এখনও একটু ভিজে ভাব আছে। তো এটা কিন্তু পুরোপুরিটা শুকিয়ে যাওয়ার পরে একদম থালার সঙ্গে শক্ত হয়ে লেগে যাবে। তাই 4 দিন পরে কিন্তু আমি এটাকে তুলে দিচ্ছি। এটা তুলে দেওয়ার ফলে কি হবে, এর মধ্যে যে আরও শুকনো ভাবটা আছে, মানে জল ভাবটা যে আছে, সেটা কিন্তু আরও খুব ভালো করে শুকিয়ে যাবে। তো আমি দেখো এখানে কিন্তু এটা তোলার জন্য একটা খন্তা ব্যবহার করছি, কেননা এটা কিন্তু হাত দিয়ে কোনোভাবেই তোলা যাবে না। এটা কিন্তু থালার সঙ্গে খুব ভালো করে লেগে গিয়েছিল। এখন এটাকে ঘরে আরও 4-5 দিন মতো রেখে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে লাগবে। আর এই গ্লুকন ডি তৈরি করতে গেলে কিন্তু তোমাকে কয়েকটা দিন হাতে সময় নিয়ে তৈরি করতে হবে। এটা কিন্তু তুমি ঝটপট একদমই তৈরি করে ফেলতে পারবে না। আমি আরও কিন্তু 5 দিন এটাকে ঘরে রেখেছিলাম। তারপরে দেখো দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে। মানে এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল ভাব নেই। শুকনো যে জিনিসটা একদম ঝরঝরে হয়ে যায়, যেরকম মিছরি দানাগুলো যেরকম শুকনো ঝরঝরে ছিল ঠিক সেরকম কিন্তু শুকনো ঝরঝরে হয়ে গেছে। আবারও একটা মিক্সি জারের মধ্যে আমি সবগুলো দিয়ে দিলাম। আবারও এটাকে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আমি কিন্তু চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো আবারও কিন্তু খুব ভালো করে গুঁড়ো হয়ে ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর কোনো রকমের জল ভাব নেই। এখন এটাকে দেখো আমি তোমাদের নামিয়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু মিক্সি জারের মধ্যে আমরা যখন কোনো কিছু পেস্ট করি সেটা দেখবে একটু গরম হয়ে যায়, আর গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা একটু দলা দলা মনে হচ্ছে, কিন্তু এটা টেনশনের কোনো দরকার নেই। এটা যদি 30 মিনিটের মতো আবারও তুমি রেখে দাও দেখবে একদম কিন্তু ঝরঝরে হয়ে যাচ্ছে, আর কোনো রকম দলা বেঁধে যাবে না। একেবারে কিন্তু পারফেক্ট গ্লুকন ডি তোমার তৈরি হয়ে যাবে। গ্লুকন ডি কিন্তু একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু চেলে আর নিচ্ছি না। এখানে এখন একটা গ্লাস নিয়ে এর মধ্যে 1 চামচ মতো গ্লুকন ডি আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানটায় দিয়ে দেবো জল। দোকানে কেনা যে গ্লুকন ডি আমরা খাই সেগুলো কিন্তু ঠিক এইভাবেই তৈরি করে। তো আজকে কিন্তু দেখো আমি খুব ঝটপটভাবে আর খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে গ্লুকন ডি বানানোটা তৈরি করে দিলাম। কিন্তু মাথায় রাখতে হবে গ্লুকন ডি বানাতে গেলে কিন্তু তোমাকে বেশ কিছুটা দিন হাতে সময় নিতে হবে। তো গ্লুকন ডি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আজকের এই গ্লুকন ডি তৈরিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না।